একমাত্র সৌভাগ্যবান ব্যক্তিগণই দাওয়াতের কাজ করে। তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আর ভালো ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো তা দ্বারা যা উৎকৃষ্টতর, ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। আর এটি তারই প্রাপ্ত হবে যারা ধৈর্য ধারণ করবে, আর এর অধিকারী কেবল তারাই হয় যারা মহাভাগ্যবান। সূরা হামিম, সাজদা 33-35 নম্বর আয়াত। মুফাসসিরগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে, সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে। যেমন আম্বিয়া কেরাম আলাইহিসসালাম মুজেজা ইত্যাদি দ্বারা, ওলামায়ে কেরাম দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তলোয়ারের দ্বারা, মুয়াজ্জিনগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন। মোট কথা, যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে, সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে। চাই জাহিরি আমলের দিকে আহ্বান করুক কিংবা বাতিনি আমলের দিকে আহ্বান করুক। যেমন মাশায়েখ সুফিগণ মানুষকে আল্লাহর মারেফাতের দিকে ডাকেন। উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ আরও লিখিয়াছেন, আমি মুসলমানদের মধ্যে হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত এবং ইসলামের বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখ করা উচিত। কোনো কোনো মুফাসসির ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তাবলীগ করার কারণে কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে, বরং সে যেন ইহা বলে যে সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন। নিজের পরিবার পরিজনকেও নামাজের দাওয়াত দিতে হবে। আপনার দুচোখ সেদিকে কখনো প্রসারিত করবেন না যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের জাঁকজমক স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, যাতে আমি সে বিষয়ে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর আপনার রবের প্রদত্ত রিজিক সর্বোৎকৃষ্ট ও অধিকতর স্থায়ী। আর আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন এবং নিজেও তার পাবন্দী হন। আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দিব, আর উত্তম পরিণাম তো মুত্তাকিদের জন্যই। সূরা তাহা 131-132 নম্বর আয়াত।